আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরেকটি বার শুকর গুজার করি, জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা বড় ভাগ্যবান হয়েছি এজন্য আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হিসেবে জমিনের মধ্যে এসেছি এবং আল্লাহর হাবিব জনাবে মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগার উম্মত হিসেবে দুনিয়ার জমিনে আমরা তশরিফ এনেছি এবং আল্লাহর হাবিবের উপর কলমা পড়েছি। বলে করে বলি সুবহানাল্লাহ। আমরা ইমানদার, দিনদার, ফরজগার, মুত্তাকিন, আমরা হাজি, গাজী, আলেম, উলামা, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, যতই কিছু আমরা মাস্টার এবং প্রফেসর এবং যতই কিছু আমরা ডাক্তার, যতই কিছু হয় না কেন দুনিয়ার জমিনে, সব কিছু হওয়ার পিছনে আল্লাহ এবং আল্লাহর বন্ধুর এবং হিকমতের কারণে আমরা হয়েছি। বলে করে বলি সুবহানাল্লাহ। যাই হোক, এখন আমি বলতে চাই, এই যে ঈদ উল ফিতর, এটা কার জন্য এসেছেন? ঈদ উল ফিতর কারা আদায় করবে? এবার আসুন, ঈদ উল ফিতর এটা হিন্দুর জন্য আসে নাই, বৌদ্ধের জন্য আসে নাই এবং অমুসলিমের জন্য আসে নাই, এবং একটি কথায় বলা যায় ৩৬ জাতি, ১৮,০০০ ৮০,০০০ মাখলুকাতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে বানিয়েছেন এবং বানিয়ে পাঠিয়েছেন দুনিয়ার জমিনে ১৮,০০০ ৮০,০০০ মাখলুকাতের পরে। সমস্ত মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বানার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ধারণা করল, আমি আমার প্রতিনিধি দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করবো। বলে করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে ১৮,০০০ ৮০,০০০ মাখলুকাত যেভাবে দুনিয়ার জমিনে বানিয়েছেন, কারো কাছে জিজ্ঞাসাবাদ করেন নাই এবং করার প্রয়োজনও হয় নাই। তাহলে আমাদেরকেও বানার জন্য কারো কাছে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হতো না। তবু আমাদেরকে বানার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নূরানী জগতের অদৃশ্য মালায়েকা ফেরেশতাদেরকে দাওয়াত দিয়েছেন। বলে করে বলি সুবহানাল্লাহ। কি জন্য দাওয়াত দিয়েছেন? এই জন্য দাওয়াত দিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন, ওগো আমার বান্দারা, ওগো আমার ফেরেশতারা, তোমরা শুনো, আমি তোমাদেরকে এই জন্য দাওয়াত দিয়েছি। আমি ১৮,০০০ ৮০,০০০ মাখলুকাত বানিয়েছি, আমি এর মধ্যে যত কিছু বানিয়েছি কাউকে আমি কি শোনাই নাই, মাথায় নাই। আমার যেরকম ইচ্ছে হয়েছে, আমার যেরকম সুন্দর লেগেছে, সেরকম ভাবে আমি দুনিয়ার জমিনে আমার যতগুলো সৃষ্টি আছে সেগুলো আমি সৃষ্টি করেছি। বলে করে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমি আমার বান্দা যখন সৃষ্টি করতেছি, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ফেরেশতাদেরকে আমি কি করেছি? দাওয়াত করেছি। যেহেতু এই জন্য দাওয়াত করেছি, তোমরা যেন বুঝতে পারো আমি ১৮,০০০ ৮০,০০০ মাখলুকাত বানিয়েছি, এর চাইতেও বড় দামি আল্লাহ, আমি আল্লাহর বান্দা এবং আমার রাসূলের উম্মত বানিয়েছি। বলে করে বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় দামি, আমরা ফেরেশতাদের কাছে বড় দামি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানার জন্য ফেরেশতাদের সাথে কথা কাটাকাটি হয়েছে, ঠিক কিনা? কারণ ফেরেশতারা না মানার জন্য অনুরোধ করেছেন, আমরা মারামারি হানাহানি করব। যখন ফেরেশতাদের কথা না মেনে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে দুনিয়ার জমিনে যখন বানিয়েছেন, যখন আমরা আমাদেরকে বানিয়ে আশরাফুল মাখলুকাত বলেছেন, খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন সুন্দর করে বানিয়েছেন, ১৮,০০০ ৮০,০০০ মাখলুকাতকে এরকম সুন্দর করে বানান নাই দুনিয়ার জমিনে। আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন, আল্লাহর যেরকম সুন্দর লেগেছে সেরকম করে আল্লাহ আল্লাহর বান্দা বন্ধুদেরকে সৃষ্টি করেছেন। বলে করে বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমরা বড় ভাগ্যবান, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়ে কি বলেছেন? আশরাফুল মাখলুকাত। বলে করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ওগো বান্দা, তোমাদের চাইতে পৃথিবীর জমিনের মধ্যে আর কেহ কি নেই, আর কেহ দামি নেই, আর কেহ শ্রেষ্ঠ নেই। আমি তোমাদেরকে শ্রেষ্ঠ বলেছি, কারণ আমি দুই জাতকে শ্রেষ্ঠ করেছি। একটা হলো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতিকে আগুন দিয়ে তৈরি করেছি। বলে করে বলি সুবহানাল্লাহ। আমি মানুষকে মাটি দ্বারা তৈরি করেছি, কারণ আগুন, জিনেরা বলেছেন, আল্লাহ আমরা তো আগুনের তৈরি, আমরা সব সময় উপরের দিকে থাকবো, তাইলে আমরা নিচু কেন হয়ে যাব? আমরা তো শ্রেষ্ঠ হওয়ার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জিন জাতি, তোমাদেরকে আমি আগুন দিয়ে তৈরি করেছি, তোমাদের থেকেও আমি শ্রেষ্ঠ বলেছি, যেহেতু আমার আদম সন্তানরা সবচাইতে বড় শ্রেষ্ঠ। বলে করে বলি সুবহানাল্লাহ।
কারণ আমাদেরকে শ্রেষ্ঠ বলার পিছনে একটি রহস্য রয়েছে, সেটি হয়েছে আমাদেরকে শ্রেষ্ঠ বলে আশরাফুল মাখলুকাত বলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাস দিয়েছেন এবং 365টি দিন দিয়েছেন এবং 53 সপ্তাহ দিয়েছেন, একটি বছর দিয়েছেন। ওই একটি বছরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ 3টি মাস দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। একটি মাস হলো রজবুল মুরাজ্জম মাস, সেই মাসকে আল্লাহর মাস বলা হয়। আরেকটি মাস হলো শাবান মুকাররম মাস, এই মাসকে আল্লাহর হাবিব দুস্ত জনাব মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস বলা হয়। সুবহানাল্লাহ। আরেকটি মাস দিয়েছে যে মাসকে রমাদান মাস বলা হয়, ওই মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতিনের মাস বলে ঘোষণা দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমরা এতই দামি এতই ভাগ্যবান হয়েছি যেহেতু আমরা সবে মেরাজ পেয়েছি, আল্লাহর মাসের মধ্যে আমরা সবে মেরাজ পেয়েছি, ঠিক কিনা? রজবুল মুরাজ্জম মাসের মধ্যে মেরাজ হয়েছে না? আমরা মেরাজ পেয়েছি। আল্লাহর নবীকে মেহরাজে নিয়েছেন এবং সবে বরাত যেটা আল্লাহর নবীর মাস, যেটা শাবান মাস, শাবান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়েছেন? সবে বরাত দিয়েছেন, আল্লাহর বান্দাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। বলে করে বলি সুবহানাল্লাহ। যেটা রমজান মুবারকের মাস, ওই মাসকে ফসল খাওয়ার মাস বলেছেন। ওই মাসের মধ্যে রহমত দিয়েছেন, মাগফিরাত দিয়েছেন, নাজাত দিয়েছেন। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরি নাজাতের শেষ দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শবে কদর দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। বলে করে বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তো দামি। আল্লাহ বলেন আমি দুই জাতকে বানিয়েছি আমার আমি দুই জাতকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য, আমার জিকির করার জন্য, আমার বন্ধু জনাবে মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ সালাম পেশ করার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে বানিয়ে আমরা দুই জাতকে শ্রেষ্ঠ বলেছেন। এর মধ্যে আমরা এক জাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বলেছেন এবং শ্রেষ্ঠ বলেছেন। কি জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি শ্রেষ্ঠ বলেছেন? এই জন্য আমাদেরকে বেশি শ্রেষ্ঠ বলেছেন যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি দুই জাত থেকে একটি জাতকে বাছাই করেছি, এটা হলো ইন্নাল ইনসানা কানা জাহুকা। বলে করে বলি সুবহানাল্লাহ। সেটা হলো আমি আল্লাহর বান্দা এবং আমার আদম সন্তান, সেটা হলো মানব জাতি ইনসান। বলে করে বলি।